আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যেহেতু কলেজ ভর্তি 2025-26 শিক্ষাবর্ষের চূড়ান্ত নীতিমালা প্রকাশিত হয়েছে, তাই এর আলোকেই যে নিয়মে কলেজ শিক্ষার্থী ভর্তি করবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো জেনে নেই বিস্তারিত। সাধারণ ভর্তির যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় 2023, 2024 এবং 2025 সালে যারা পাশ করেছে তারাই কলেজ ভর্তির আবেদন করতে পারবে। ভর্তির জন্য শিক্ষার্থী কোন গ্রুপ নির্বাচন করতে পারবে? বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ এবং সঙ্গীত বিভাগে আবেদন করতে পারবে। মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ এবং সঙ্গীত বিভাগে আবেদন করতে পারবে। ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ব্যবসা শিক্ষা বিভাগ, মানবিক বিভাগ, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ এবং সঙ্গীত বিভাগে গ্রুপ নির্বাচন করতে পারবে। কলেজ যেভাবে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচন করবে। কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের 93% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। অবশিষ্ট 5% আসন মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তানদের জন্য থাকবে ও শিক্ষা কোটা 2%। উপযুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায় তবে কোটার আসন কার্যকরী থাকবে না, অর্থাৎ উক্ত আসনে মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করা হবে। বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের জন্য পর্যায়ক্রমে সাধারণ গণিত ও উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে। বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে উপরের দুটি নিয়মের বিধান সত্ত্বেও যদি প্রার্থী বাছাইকল্পে উদ্ভূত জটিলতা নিরসন না হয় তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে। মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে। এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাইকল্পে উদ্ভূত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে। স্কুল অ্যান্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীর প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব বিভাগে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে। কলেজ বা সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। সকল কলেজ বা উচ্চ মাধ্যমিক বা সমমানের প্রতিষ্ঠান স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় তথা শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। কোনো প্রতিষ্ঠান মন্ত্রণালয় ও বোর্ড নির্ধারিত তারিখের বাইরে নিজ ইচ্ছামাফিক ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না। শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবে, আবেদন করতে হবে অনলাইনে এক্সআই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যে exiclassadmission.gov.bd-তে আবেদন করা যাবে। সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 220 টাকা। মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দিতে হবে। কলেজে যা করবে, যারা চান্স পাবে তাদের তালিকা কলেজ প্রকাশ করতে পারবে। আসনের অতিরিক্ত ভর্তি করতে পারবে না কলেজ এবং ভর্তির সময় শিক্ষার্থীর মূল নম্বরপত্র জমা নিয়ে নেবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে যে নিয়মে কলেজ শিক্ষার্থীদের নির্বাচন করবে এর বিস্তারিত, যা নীতিমালায় প্রকাশিত হয়েছে। আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।